আমিনাতুর রামলিয়া আমার মুরিদিনী বোনটা আমাকে দেখতে এসেছে। যদি বলেন সুবহানাল্লাহ, আমাকে দেখতে এসেছে। যখন এই পরিচয় দিয়েছেন হযরত চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল সঙ্গে সঙ্গে বলেন, ওই মুফতি হাফি ও আমার পীর মুর্শিদ কিবলা, আপনি আপনার জন্য এবং আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাদের দুজনের জন্য একটু দোয়া চাইতে বলুন। একটু দোয়া চাইতে বলুন। কিসের দোয়া? আল্লাহ দরবারে একটু দোয়া চাইতে বলুন, আল্লাহ যেন আমাদের দুজনাকে জাহান্নাম থেকে আল্লাহ নাজাত দেন। যদি বলুন না সুবহানাল্লাহ। কে জাহান্নাম থেকে নাজাত চাইছে গো? ইমাম আহমদ বিন হাম্বল। কোন ইমাম আহমদ বিন হাম্বল? শুনবেন পরিচয়। আশিয়াতুল নাওয়াত বলে একটি কিতাব আছে মিশকাতে সারা, ওই কিতাবটা খুলবেন, ওর মধ্যে পাবেন চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল যেদিন তিনি ইন্তেকাল হয়ে গেলেন, তারা লাশকে নিয়ে যখন জানাজাকে কাঁধে করে নিয়ে ওই দাফন দেওয়ার জন্য যখন গোরের ধারে নিয়ে যাওয়া হয়, আসমানে যত পরিন্দা ছিল, যত পাখি ছিল, সমস্ত তাদের ডানাগুলো মেলে দিয়ে ওই সারিবদ্ধভাবে একে অপরের পাশাপাশি ডানাগুলোকে মেলে দিয়ে ইমাম আহমদ বিন হাম্বলের ওই লাশ মোবারককে সূর্য থেকে ছায়া করলো। যদি বলুন সুবহানাল্লাহ। কোন ইমাম আহমদ বিন হাম্বল দোয়া চাইছেন যে আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে নাজাত দেয়। আপনাকে আর আমাকে একটু আপনার ওই বলুন আপনার মুরিদিন বোনকে। আমিনাতুর রামলিয়া নাম শুনেই ইমাম আহমদ বিন হাম্বল সঙ্গে সঙ্গে ওনার মনটা উথাল পাতাল হয়ে গেল। কি এত বড় আমেলা, মেয়ে মানুষ আজকে সুযোগ হয়েছে, তাড়াতাড়ি বলছেন একটু দোয়া চাইতে বলুন। বিশ্বে হাফি ইমাম আহমদ বিন হাম্বল দুজনেই যখন এই কথা বলেছেন, বিশ্বে হাফি বলছেন, এই মুরিদিনী বোন, আপনি তো শুনলেন আমার ভাই আহমদ বিন হাম্বল কি বলল, তার জন্য আর আমার জন্য একটু হাত তুলে দোয়া চান, আল্লাহ যেন আমাদের দুজনকে জাহান্নাম থেকে নাজাত দেয়। কিতাবের মধ্যে লিখছে, ওই মেয়ে মানুষটা তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পর্দার ভিতর থেকে দুই হাতখানা চাদরের ভিতর থেকে তুলে ধরেন, তুলে ধরে আল্লাহর দরবারে বলেন, আল্লাহুম্মা ইস্তাজিনা মিনাল্লাহ, হে আমার আল্লাহ, আপনি আমার ভাই বিশ্বে হাফিকে আর আমার তার ভাই ইমাম আহমদ বিন হাম্বলকে, এই দুজনাকে আল্লাহ আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। রাত হয়ে গেল, ইমাম আহমদ বিন হাম্বল পীরকে দেখে বাড়ি ফিরে চলে এসেছে। ইমাম আহমদ বিন হাম্বল মেয়ে মানুষ কেমন দেখেন, আমাদের সব মা বোনেরা আছে ওয়াজ শুনছে, যা হচ্ছে আমল সে তো আর কহতব্য না। আর ওই রামলা দেশের ওই মেয়েটাও মেয়ে মানুষ ছিল, কেমন মেয়ে মানুষ দেখেন, এই মা বোনেরা শোনেন ভালো ধরে। জাহিরি মোল্লারা এখন ফতোয়া দিয়ে দেবে, বলে ওই দেখো ইমাম আহমদ বিন হাম্বল দোয়া চাইছে কার কাছে, দেখো মেয়ে মানুষের কাছে, দেখেছো কি সর্বনাশ। আরে কার কাছে যেছিস তোরা, পাগল কোথাকার, মেয়ে মানুষের কাছে দোয়া চাইছে, দেখেছিস? জাহিরি মোল্লারা বলবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখন সব বড় বড় সব রিয়াদ থেকে ডক্টরেট করেছে, কোরআনের উপরে হাদিসের উপরে ডক্টরেট করেছে, দেখবেন একবার লক্ষ লক্ষ ইউটিউবে সাবস্ক্রাইব, বুঝতে পেরেছেন না? বাপরে বাপ, কত নতুন নতুন কথা শুনতে পাবেন। বলছো ইমাম মানা চলবে না, শিরক, মাযহাব মানা শিরক, বুঝতে পেরেছেন না? বলছে রাসূলুল্লাহ, আরে রাসূলুল্লাহ তো তিনি মারা গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বলছে হ্যাঁ, তিনি নবী ছিলেন, নবী ছিলেন, যতদিন জীবিত ছিলেন, ইন্তেকালের পরে নবী আর মুমিন বরাবর। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবেন, বুঝতে পেরেছেন? কোরআনের উপর ডক্টরেট করেছে, হাদিসের উপর ডক্টরেট করেছে। যারা বলছে কোরআন হাদিস ছাড়া আমরা মানি না, মানবো না, বুঝতে পেরেছেন না? হ্যাঁ, ওরা ফতোয়া দিয়ে দেবে, বলে হয়তো মহিলার কাছে মেয়ে মানুষের কাছে দোয়া চাইছে, দেখেছো কেন দোয়া চাইলে বলেন তো? কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগসিরিন নাসা বিদুআইল খায়রে। আল্লাহ রাসূল বলছেন
এ আমার ফলোয়ারেরা, এ আমার স্বজন অনুচরেরা, এ আমার সাহাবা সাহাবিয়ারা, তোমরা প্রত্যেকটা মানুষের কাছে তোমরা দোয়া চাইবে। যদি বলুন সুবহানাল্লাহ। দেখেছেন এই হাদিস ভুলে খেয়ে বসে আছে, মুহাদ্দিস হয়েছে, হাদিসের উপরে ডক্টরেট করেছে, দয়রা হাদিস করেছে, কিন্তু হাদিসের আমল নাই। বুঝেছেন? হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি বাড়ি চলে গেলাম, রাত হয়ে গেল। বাড়িতে এসে ঈশার নামাজে দাঁড়িয়েছি। আমার চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি ঈশার নামাজ আদায় করে নিয়ে যখন মুসাল্লায় বসলাম, সালাম ফিরে যখন মুসাল্লার সম্মুখেতে আমি যখনই সামনে তাকালাম, দেখি আমার মুসাল্লার উপরেতে একটা কাগজের টুকরা পড়ে আছে, একটা কাগজের টুকরো পড়ে আছে। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি সঙ্গে সঙ্গে কাগজের টুকরোটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে দেখি ওই কাগজের মধ্যে লেখা আছে, আল্লাহ পাক ইলহাম করেছেন। আল্লাহ পাক বলছেন, ও ইমাম আহমদ বিন হাম্বল, ওই বিশ্বে হাফি, আমি আল্লাহ পাক আমার রামলা দেশের ওই আমিনাতুর রামলিয়ার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। ও ইমাম আহমদ বিন হাম্বল, ও বিশ্বে হাফি, যাও যাও, আমি আল্লাহ পাক তোমাদের দুজনকে আমি আল্লাহ জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। যাও, আমি ইমাম আহমদ বিন হাম্বল, আমি আজকে আর বিশ্বে হাফি তোমাদের দুজনকে আমি আল্লাহ আমার আমিনাতুর রামলিয়ার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যাও, তোমাদের দুজনকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন? হ্যাঁ, তাহলে বুঝে দেখেন কি অবস্থা। দেখেন, জওহরি জওহর মি শানাসাত, একই বলা হয়। ফার্সিতে একটা কথা আছে, প্রবাদ বাক্য, জওহরি জওহরকে চেনে। শুনেছেন না? ইমাম আহমদ বিন হাম্বল আমিনাতুর রামলিয়া নামটা শোনার সাথে সাথে উনি চিনে ফেলেছিলেন যে কত বড় মহিলা। আর মেয়ে মানুষে কেমন দেখেন, দোয়া চাইলো, আল্লাহর তরফ থেকে ইলহামের মাধ্যমে জানিয়ে দেওয়া হলো, এই ইমাম আহমদ বিন হাম্বল, তোমাকে এবং বিশ্বে হাফিকে দুজনকে আমি আল্লাহ আমিনাতুর রামলিয়া দোয়াকে কবুল করে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন, আমি বলতে যাচ্ছি কি শোনেন, আল্লাহ পাক কেমন ওই মুরিদ, ওই যে বোনটা, মেয়ে মানুষটা কার মুরিদ ছিল? বিশ্বে হাফি। পীর কেমন, মুরিদ কেমন, দেখেছেন? আর আজকে আমাদের অতএব বাবাজি খবরদার, আমি বলতে চাচ্ছি কি, মজবুত হন, ইস্তেকামাত ঠিক করুন। ফুরফুরাই আছে, আপনি মুজাদ্দিদ জামানের মাসলাক অনুযায়ী, সেই নীতি অনুযায়ী, সে আদর্শ অনুযায়ী, সে আইডিওলজি অনুযায়ী, সেই অনুযায়ী নিজের জীবনে কেন ফুরফুরা কেন করবেন? অন্য কিছু করা যাবে না? হ্যাঁ, এই জন্য বলছি আমরা চিরঋণী। আমার মুজাদ্দিদ জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়ত, ইমামুল হুদা, সুলতানুল আরিফিন, কাইয়ুমুজ জামান, আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, তার কাছে আমরা চিরঋণী। আমি আপনি খালি নন, আমার বাপ 14 পুরুষ সব ঋণী। ঋণটা কিসের? কি ঋণ হয়েছে আমরা? আপনি বলে দিলেই হবে? হ্যাঁ, তার প্রমাণ ওই আপনি চলে যান ইতিহাস, পিছন দিকে চলে যান। যেমন আপনি পিছনে গেলে সাহাবায়ে কেরামদের, সাহাবিয়াদের ঠিক ওই রূপ পেয়ে যাবেন। শুনেছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, একজন সাহাবা এসে রাসূলুল্লাহ দরবারে এসে বলছে, আইউলিস মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বললেন, ক্বালা ওয়া মা আদাদতু লাহা, তুমি যে আজকে কিয়ামতের দিন সম্পর্কে জানতে এসেছো, তো ওই দিনের জন্য তুমি কি আমল করেছো? তোমার পুঁজি কি আছে? রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ বলেছেন,
মাথাটা হ্যাট করেন, কোনো কথা বলেন না। কিছুক্ষণ পরে বলছেন কালা ইন্নী হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু, হে আমার হাবিব, আপনি ঠিকই বলেছেন, আমার আমল পুঁজি কিছুই নাই। ওই দিনের জন্য আমি ইবাদত বন্দেগী কিছুই করতে পারি নাই, তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসেছি, আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করেছি। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ বলেন কালা আল মারউ মা মান আহাব্বা। যাও এই আমার সাহাবা, তুমি আজকে যে পুঁজি বানিয়েছো, যে আমল করেছো, আমি রাসূলুল্লাহ আজকে ঘোষণা দিলাম, কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে তোমার আমার হাসরটা একই সঙ্গে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেছেন মোহাব্বত, ভালোবাসা। অতএব ভালোবাসুন, মোহাব্বত করুন। হযরত, যারা আপনার মতো এই ঘরে জন্ম নেয়নি, তাদের মোহাব্বত যদি বলি, আর আপনি আমি এই ঘরে জন্ম নিয়ে আপনি আমি ঘরের মানুষ হয়ে আর সেই ঘরের ক্ষতি করতে পারবো ভাই? হ্যাঁ, নিজে যে ঘরে জন্মেছি সেই ঘরটা আমি নিজে হাতে ভাঙবো? এরকম মানুষ হতে পারে কি বাবাজি? হতে পারে? হ্যাঁ, তা আমরা তো তাই করছি আজকে। না নামাজ, না রোজা, না জুমা, না মানে দোয়া দুরুদ, না পাক না পাকি, না হারাম হালাল, না জায়েজ না জায়েজ, না সুদ ঘুষ। হ্যাঁ, যা শুরু হয়ে গেছে। আবার সমিতি শুরু হয়েছে, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে সব সমিতি, ব্যাংকের ছোট ছোট সব আপনার মেয়েদের শেখাচ্ছে, বুঝতে পেরেছেন? আপনাদের বলছেন নওজুবিল্লাহ, আমি আমাদের দেশের কথা বলছি। হুগলি জেলায় আমাদের মহল্লায়, হ্যাঁ, মাজা ফুরফুরা মহল্লায় শুরু হয়ে গেছে। গরিবদের বাড়ি বাড়ি ঢুকে সব সমিতি। আমাদের বাড়িতে একজন এসেছে, কাজের মেয়েটাকে ডাকছে, পাড়াতেই বাড়ি আমাদের। কি গো, তোমাকে ডাকছে কেন? বলে যে ওই ডাকছে, আমি একটা সমিতি করি। আমি কিসের সমিতি? তারপর বলছে এই ব্যাপার। আমি তো অবস্থা করলাম। হ্যাঁ, তোমার এই তো এতদিন তো ভালোভাবে চলছো, তোমার মেয়ের বিয়ে হয়ে গেল, ছেলের বিয়ে হয়ে গেল, সব হয়ে গেছে তোমার তো আর কিসের টাকা? তুমি তো এখন এই খাটাখাটনি যা করছো, তোমার হালাল কামাই করছো, আবার তোমার উঠে গেলে কেন? বলে হ্যাঁ, ও তো হারাম। কি সর্বনাশ! আল্লাহ আমাদের নাজাত দেন, আল্লাহ হেফাজত করেন। সকল বলো না আমিন। এই অন্তরে খৌফে খোদা আর ভয়, মোহাব্বত, এই দুটো জিনিসের এখন অভাব। ভয়ও নাই আর মোহাব্বতও নাই। আপনাদের কি দোষ দেবো? উপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। আল্লাহ আমাদের সকলকে উভয়কে হেদায়েত করেন। সকল বলো না আমিন। দরুদ শরীফ মোহাব্বতের সঙ্গে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সকল দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ঠিক প্রশ্ন দিয়েছেন, এই তো এসে গেছে, বুঝতে পেরেছেন না? এখনো শুরু হয়ে গেছে বাবাজি। সব জায়গায় কি বলছেন আপনি? ফুরফুরা থেকে বেশি নয়, আপনার 20 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার হবে, হ্যাঁ 20 কিলোমিটার হবে, 20 কিলোমিটার দূরে, বুঝতে পেরেছেন না? একবারে কাতারে কাতারে শুরু হয়ে গেছে। এর লিগেছে রজব মাসে হুজুর রোজা রেখেছিলাম, আমরা দাদা হুজুরের ভক্ত, এখন কিছু আলিম বলছে রোজা রাখতে হবে না, বুঝতে পেরেছেন? আবার এই লাইলাতুন নিসফ শাবান, বুঝতে পেরেছেন না, আসছে, বলছে রাখতে হবে না, বলে কিছু নাই। আবার শাবান, আবার শবে বারাত, আবার ও তো ফার্সি শব্দ। শাব মানে রাত আর বারাত মানে নাজাত। তো নাজাতের রাত আবার কি? তো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত সব গাল গপ্প, বুঝতে পেরেছেন? বলছে বলবে
ওটা ফার্সি শব্দ। তো নামাজটা কি ভাই? নামাজ কোরআনে আছে কি? সকলে বলেন আছে? নাই। আপনি যদি কোরআন ভাষায় খুঁজতে যান, নামাজ ফার্সি শব্দ। আমাদের মুহাদ্দিস সাহেব রয়েছে, বুঝতে পেরেছেন না? আর আমরা যদি কোরআনের ভাষায় খুঁজতে যাই, সালাত। আর আপনি যদি শবে বারাত কোরআনের ভাষায় যদি খুঁজতে চান, আছে লাইলাতুম মুবারাকা। লাইলাতুম মুবারাকা কোরআন পাকে এসেছে। এবার এই আয়াতের তাফসীর খুলুন, আছে। তার মধ্যে শবে কদর সবথেকে উত্তম মোবারকময়, যেটা কোরআন নাজিল হয়েছে, বুঝতে পেরেছেন? অর্থাৎ সূরা কদর নাজিল হয়েছে। কিন্তু এই শবে বারাত আর এই যে রজব, শাবান, এই সবই এগুলো হুজুর, এগুলো তো বলছে কোরআন হাদিসে নাই। এই পাশেই রয়েছেন আমার মুহাদ্দিস সাহেব, বুঝতে পেরেছেন না? জয়ীফ হাদিসের উপরে, মওযু নয়, জয়ীফ হাদিসের উপরে শুনে রাখেন, জয়ীফ হাদিস হলে আমল করা সেটা চলে, আমলের জন্য এই হাদিস জায়েজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, একটা হাদিস যেটা সহি হাদিস, লাইলাতুন নিসফুশ শাবান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা একটা দুটো নয়, অনেক হাদিস পাকে এসেছে। এখন বলতে গেলে আপনাদের অনেক সময় লাগবে, বুঝতে পেরেছেন? মোটামুটি শুনে রাখেন, যে কাজগুলো আমরা করে আসছি বা করি, হ্যাঁ, এগুলো বাড়াবাড়ি যেটা আছে, অনেকে করে কি সন্ধ্যেবেলা গোসল করে, বলে গোসল করতে হবে, গোসল না করলে ইবাদত করা যাবে না, নাউজুবিল্লাহ। না, এরকম কিছু নাই। ওই হালুয়া রুটি করতে হবে, বুঝতে পেরেছেন না? একটু হালুয়া তৈরি করতে হবে, ওই রুটি তৈরি করতে হবে, নিজেরা খেতে হবে, সব বাঁটতে হবে, খাওয়াতে হবে, বুঝতে পেরেছেন না? এগুলো হলো বাড়াবাড়ি। এগুলো, হ্যাঁ, আপনি ওই নেক মোবারক রাত, নেক সময়, নেক সেই হিসাবে আপনি যদি কাউকে খাওয়াতে পারেন, ভালো কথা। কিন্তু খাওয়াতেই হবে, ওইটা করতে গিয়ে আপনার ইবাদত গন্ডগোল হয়ে গেল, নামাজ সব চলে গেল, ওয়াক্ত চলে গেল, সব নামাজ কাজা হয়ে গেল, বুঝতে পেরেছেন না? ওই এমন রুটি বানাতে গেল আর এমন হালুয়া তৈরি করতে গেল যে নামাজ রোজা সব কাজা হয়ে গেল, চলবে না, সম্পূর্ণ একদম বেদাত, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি যদি এই নিয়েতে যদি নামাজ রোজা সবের মাঝে সব আদায় দিয়ে যদি আপনার সম্ভব হয়, আপনি কাউকে খাওয়াবেন নেক নিয়েতে সবের জন্য, আপনি করতে পারেন, জায়েজ। কিন্তু যদি নামাজ কাজা করে ফেলেন, ইবাদত যদি গন্ডগোল হয়ে যায়, ফরজ তরক করে আপনি ওটা করবেন, হবে না, ওটা হলো নফল, বুঝতে পেরেছেন? চলবে না। সারা জীবন নামাজ পড়লেন না, সুদ ঘুষ হারাম হালাল জায়েজ না জায়েজ কিচ্ছু বাদ নাই, সব চালিয়ে দিলেন, জীবনে সেজদা দিলেন না, আর শবে বারাতের রাত্রে গোসল করে একদম মসজিদে খুব সেজদা দিচ্ছে, বুঝতে পেরেছেন না? সারা জীবন বাপ মায়ের কবর জিয়ারত করলো না, আর শবে বারাতের রাত্রে লাইন দিয়ে হুজুম, ভিড় লেগে গেল, রোড ঘাট সব জাম লেগে গেছে, বুঝতে পেরেছেন না? যানজট কেন না, জিয়ারতে বার হয়েছে সব। ওরে বাপ রে বাপ, বুঝতে পেরেছেন যে না, চলবে না। আপনি বাপ মায়ের কবর জিয়ারত করুন, প্রত্যেক সপ্তাহে জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে জিয়ারত করুন। তার সাথে সাথে আপনি শবে বারাতের রাত্রে, হ্যাঁ আছে, আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রিওয়ায়াত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গিয়ে ওই রাত্রে আমার রাসূলুল্লাহ জিয়ারত করেছেন, দোয়া চেয়েছেন গোরস্থানে দাঁড়িয়ে। সেই হিসাবে আপনি যদি করেন, জায়েজ, চলবে। আপনি বাপ মায়ের কবরে, আত্মীয় স্বজনের কবরে জিয়ারত করুন, দোয়া করুন, কিন্তু বাপ মায়ের কবর ছেড়ে দিয়ে আবার দৌড়াচ্ছে পীরের দরবারে, বুঝতে পেরেছেন? বাপ মায়ের কবর জিয়ারত করেন, ওই পীরের দরবার থেকে এসতে এসতে বাপ মায়ের কবর জিয়ারত পার হয়ে গেছে, বেকার হয়ে গেল। কেন? বাপ মা হলো আগে, আগে হলো বাপ মা, তারপর হলো পীর, সব থেকে বড় পীর হলো বাপ মা, বুঝতে পেরেছেন না? কি আমার কথা বুঝতে পারছেন?
অতএব এই মেরাজ বলুন, রজব বলুন, শাবান বলুন, হ্যাঁ রোজা রাখতে পারেন আপনি, রোজা রাখুন, রোজা রাখলেও সব আছে, নেকি আছে। কিন্তু আপনার কাজা রোজা, আপনি সারা জীবন রোজা রাখেননি আর সবাই বরাতে রোজা রাখছেন, কি হবে? আল্লাহ রসুল বলছেন যে ওই রাত্রিতে আল্লাহ পাক কি করেন, বান্দাদেরকে ক্ষমাকারীদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ বলেন যে আমি আসো আসো, আমি আল্লাহ তোমাদের কে আছো আসো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেবো। দুই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না, কে? আপনারা সব জানেন, ওয়াজ শুনছেন, কি গো বলুন না, কে বলতে যাচ্ছেন বলেন? বুঝতে পেরেছেন না? যারা হারাম সারা জীবন জেনে জেনে হারাম কোনো কিছুই পরোয়া করে নাই, হারাম খাওয়া, হারাম দেখা, হারাম শোনা, হারাম চলা সব শুনেছে, জানে এটা হারাম, জেনে শুনে করেছে ওই কাজ। বুঝতে পেরেছেন? আরেকজন যাদের মনে হিংসা বিদ্বেষ, বুঝতে পেরেছেন, হিংসুক যারা, আল্লাহ পাক মাফ করবেন না। বাকি সমস্ত মানুষ যদি আল্লাহর দরবারে রোনাজারি করে, কাঁদাকাটা করে, মাফ চায়, আল্লাহ মাফ করে দেবে। হ্যাঁ, ওই রাতে একটা কথা, সেটা কি, যে আপনার ইবাদত, আপনি সারা জীবন কত ইবাদত করেছেন, আল্লাহ পাক সব তকদিরে লিখে দিয়ে, সব যার যা সব লেখা হয়ে গেছে। বুঝতে পেরেছেন না? হ্যাঁ, যদি আপনি আল্লাহর যদি সেই ইবাদত বান্দিকে আপনি যদি আল্লাহকে সেই মতো না ডাকেন, না এ করেন, তাহলে সেখানে কিছু জিনিস আপনার হয়, আল্লাহ পাক সেটা করে, রুজি রেজেকে বরকত কমে যায়, সে আপনার এমনি দিনেও কমে যাবে। ওই রাত্রে আল্লাহর দরবারে আপনি কাঁদা কাটার জন্য মাফ চাইলেন যে আল্লাহ আমি জীবনে যা কিছু করেছি, আজকে শবে বরাতের রাত, এই মুবারক রাত্রিতে আমি আল্লাহ আপনার কাছে তওবা করছি, আমি আর জীবনে করে এরকম কাজ করব না। আগামী এই মোবারকময় রাত আবার আমার কাছে আসবে, ওই রাত পর্যন্ত আমি জীবনে যতদিন আল্লাহ আপনি বাঁচিয়ে রাখবেন আমি কোনো গুনাহ করব না। তওবা ইস্তেগফার করে, ওই ধরনের তওবা করে সে যদি ওই দিন থেকে আল্লাহর ইবাদত বান্দিগি শুরু করে দেয়, আল্লাহ পাক এর কাছে মাফ চাই, রোনাজারি করে, কাঁদাকাটি করে, আল্লাহ পাক রহমানুর রহিম। আল্লাহ বলছেন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, নিশ্চয়ই আমার বান্দাবান্দি যদি আমার কাছে ফিরে আসে, আমার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি আল্লাহ তাদের মাফ করে দিয়ে থাকি। যেটা বলেন সুবহানাল্লাহ। এগুলো আছে। ওই রাত্রে ইবাদত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, বাড়িতে করবেন, লোককে দেখিয়ে নয়। বুঝতে পেরেছেন? এগুলো করবেন, যেগুলো আমল করবেন, তবে বাড়াবাড়ি অতিরিক্তটা ভালো নয়। যদি আপনি, আমার শরীর ভালো থাকে, আপনি যদি পাক সাফের জন্য আপনার কোনো সন্দেহ হয়, গোসল করুন, গোসল করুন, কিন্তু আপনার ঠান্ডা লেগে যাবে, শরীর অসুস্থ হয়ে যাবেন, আপনার ইবাদত গন্ডগোল হয়ে যাবে, খবরদার ওটা করতে যাবেন না। এইরকম কোরআনে নাই, হাদিসে নাই, বললাম আমি শুরুতে আপনাদের। এখন এরকম অনেক কথা আপনার শুনতে পাবেন, কোরআন নাই, হাদিসে নাই, মানা যাবে না, করা যাবে না। বুঝতে পেরেছেন না? তাহলে আসেন, শবে বরাতটা কি ভাই? ফরজ আমাদের কাছে। সকলে বলেন, কথা বলবেন, কথা না বললে হবে না। কি ফরজ? কি বলেন আপনারা? ফরজ কি আমাদের কাছে? কি ইবাদত? নফল ইবাদত। কি নফল না? হ্যাঁ। এবার আসেন, যারা প্রশ্নটা করছেন তাদের জবাব দিচ্ছি আমি। যারা বলছে এই কথাগুলো যে কোরআনে হাদিসে না আপনাদেরকে গুলিয়ে ফেলছে, গুলিয়ে দিচ্ছে, তাদের বলছি, তাহলে ফরজের ক্ষেত্রে আমরা দেখছি কি কোরআন হাদিস, তাই তো? তাই না? এই নফলের ক্ষেত্রে কোরআনে হাদিসে নাই, চলবে না বলছি, তাই তো? কোরআন হাদিসে নাই। তাহলে আসেন, কোরআন হাদিসে নাই যদি বলি, তাহলে তো আমরা কোনো কাজই করতে পারবো না। এখানে মুহাদ্দিস সাহেব বসে আছেন, ইবাদতে মাকসুদা বলবো আমি, ইবাদতে গায়র মাকসুদা না। বুঝতে পেরেছেন না? এই যে আমরা নামাজ পড়ি, কোথায় পড়ি ভাই একটু বলবেন আপনারা? আমরা নামাজ পড়ি কোথায়? মসজিদে। এই যে মসজিদগুলো আমাদের তৈরি হয়েছে,
আপনার মহল্লায় সারা ওয়ার্ল্ড ব্যাপী যদি ধরা হয় এত কারুকার্য, এত কারুকার্য, এত কোটি কোটি বিলিয়ন ডলার খরচ হয়েছে, আপনাকে কি বলবো। বাংলাদেশে গেলে ওপার বাংলায় দেখতে পাবেন, মানে এখন হাসিনা সরকার প্রত্যেকটা উপজেলায় কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে নকশা কারুকার্য দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, চিনতে পারবেন না মসজিদ নাকি, ধোঁকায় পড়ে যাবে। বাপ রে বাপ। তো এই মসজিদ কি রাসূলুল্লাহর যুগে ছিল ভাই? বলতে পারেন আপনারা? কোরআনে আছে, হাদিস আছে, মসজিদ ছিল, আল্লাহর ঘর ছিল, কিন্তু এইরকম গ্রেনাইট লাগানো, মার্বেল লাগানো, সোনোসেম করা, এসি লাগানো, কারুকার্য করা, নকশা করা দরওয়াজা, আপনার কাঁচের সুন্দর ডিজাইন করা দরওয়াজা, স্লাইডিং কাঁচের, দুতলা তিনতলা, মিনার বড়, বিশাল বড়, হাদিস আছে, কোরআনে আছে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেউ দেখাতে পারবে না। তাহলে কোরআনে নেই, হাদিসে নেই, তাহলে ওই মসজিদগুলোয় নামাজ পড়া যাবে ভাই? বলেন আপনারা, আপনারা বলুন। যে মসজিদগুলোয় আমরা নামাজ পড়ছি ওই মসজিদগুলো তো কোরআনে নেই, হাদিসে নাই। কেন? রাসূলুল্লাহর বুখারী শরীফ খুলুন, মুহাদ্দিস সাহেব বসে আছেন, ওনার যুগে মসজিদ কি ছিল? খেজুরের পাতার ছাদ। পিলার কি তৈরি করা হয়েছিল? ঢালাই দেওয়া, আরসিসি নয়, ওটা কি ছিল? খেজুরের গাছের গুড়ি, শুকনো গাছের গুড়ি, খেজুরের গাছ, ছিটে বেড়ার দেওয়াল। বুঝতে পেরেছেন না? তাহলে ওই মসজিদ কই? তাহলে রাসূলুল্লাহ হাদিস যদি বলেন ওই হাদিসে তো ওই মসজিদ, এই মসজিদ নাই। তখন আমি বলবেন আপনি তাবিল করতে যাবেন, ব্যাখ্যা করতে যাবেন, আপনি কে? হ্যাঁ, যে আপনার তাবিল, আপনার তাফসীর আমাকে মানতে হবে? তুমি কে? তুমি ইমাম আজমের তাবিল তাফসীর মানবে না, ইমাম শাফির তাবিল তাফসীর মানবে না, ইমাম আহমদ বিন হাম্বলের তাবিল তাফসীর মানবে না, তুমি ইমাম আজমের, ইমাম মালিকের তুমি কি বলে ব্যাখ্যা মানবে না, তাবিল মানবে না, তাফসীর মানবে না। আর তুমি কে? চাঁদু এসে গেছো, তুমি বলছো কোরআনে নেই, হাদিসে নেই, করা যাবে না। তুমি যেটা বলবে সেটা করা যাবে, আর আমি যেটা বলবো ওটা করা যাবে না। আমি বললে তুমি করা যাবে না, ফতোয়া কোথা থেকে পেয়েছো? কি বুঝতে পারছেন আমার কথা? বলছে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল ওই ফেকা মানে না, ইজমা কিয়াস মানে না। তাহলে ইজমা কিয়াস যখন মানে না, তাহলে কোরআনে নেই, হাদিসে নেই, তাহলে মসজিদে নামাজ পড়া যাবে না, মসজিদ ভেঙে দাও। আমি বুখারীর হাদিস বলছি, পাশেই বসে আছে, লা তাত্তাখিযু মাসাজিদাকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাত্তাখিযু মাসাজিদাকুম। রাসূলুল্লাহ বলছেন তোমরা মসজিদগুলোকে কারুকার্য খচিত করো না, মুযাখরাফাতান কাযাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের মতো। তাহলে এখন যত মসজিদ হয়েছে তাহলে তো ইহুদি নাসারাদের মতো হয়ে গেছে হাদিস অনুযায়ী। কি গো, কি তাই কিনা? তাহলে হাদিসের উপরে যদি আমল করি তাহলে ওই মসজিদে নামাজ পড়া যাবে না, বুখারী হাদিস, তাহলে মসজিদ বন্ধ করে দেন। ও, তার মানে নিজের পেট বন্ধ হয়ে যাবে, ওটা জায়েজ। শবে বরাত জায়েজ নাই, রজব মাসে নামাজ পড়বে, রোজা রাখবে, ও জায়েজ নয়। কেন? কোরআন নাই, হাদিসে নাই। তোমারটা কোরআন হাদিসে কই? তুমি তো নিজেই কোরআন মানো না, হাদিস মানো না। বুঝতে পেরেছেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নয়, কোরআন পাকে আল্লাহ বলছেন উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ বলছেন হে আমার বান্দা বান্দিরা, তোমরা ওই সময় পর্যন্ত ইবাদত করো। কোন সময় পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তোমাদের ইয়াকিন না আসে। ইয়াকিন মানে কি ভাই? আপনারা জানেন না ইয়াকিন মানে কি? বলুন, বাংলা কি? বাংলা কি গো? বিশ্বাস। ইয়াকিন মানে কি? বিশ্বাস না? কি বিশ্বাস? তো ইয়াকিন মানে বিশ্বাস। তাহলে আপনার আমার বিশ্বাস এসে গেছে, তাহলে আমল ছেড়ে দেবেন? বিশ্বাস এসে গেছে, আমল ছেড়ে দেবেন ভাই? হ্যাঁ, আপনি বলবেন মৌলানা সাহেব ইয়াকিন বলছেন কেন? তাফসীর খুলে দেখেন, ইয়াকিন আল মউত।
তাহলে মত বললে আপনি তো তাহলে আরেকটা মানছেন, তাফসীর মানছেন। আপনি তো এই বললেন যে কোরআন ছাড়া মানি না, হাদিস ছাড়া মানি না, কিন্তু আপনি মেনে বসে আছেন, খালি খালি সমাজকে ধোঁকা দিচ্ছেন, পানি গুলাচ্ছেন। আসেন, ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি আলার রাজিহাতি সাত আশহুরিন কামারিয়া ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি শাহরান আল-আশহুর ক্বালিল মারমিয়া তুওফিয়া বিল মাদিনাতিশ শরীফাতিল মুনাওয়ারাতি আবুহু আব্দুল্লাহ ওয়া কানা ক্বাদ ইস্তাযা বি আখওয়ালিহি বানি আদিম মিন আত-তাইফাতিন নাজরিয়া ওয়া মা কাসা ফীহিম শাহরান সাকিমা ইউআনুনা সুকমাহু ওয়া শাকওয়া ওয়ালাম্মা تام من حمله على الراجح 9 أشهر قمرية وأنا للزمان أن ينجلي عنه صدى حضرة أمه ليلة مولوده عاصية مريم في نسوة من الخطرة القدسية فأخذها المخاض فولد النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا يا نبي سلام যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসে, যারা বাইরে আছেন সকলে ভিতরে চলে আসে, যারা বাইরে দাঁড়িয়ে আছেন সকলে, মজলিসের ভিতরে অনেক জায়গা আছে, একটু আগে আগে আসেন তো বাবাজি, সামনের দিকে, হ্যাঁ আগে আগে আসে, খালি জায়গাগুলো পুরা করে দাঁড়ান, সব ভিতরে চলে আসে। যাদের বাইরে আছেন, জুতো যাদের পায়ে আছে জুতোর উপরে পা দিয়ে দাঁড়ান, যদি ভিতরে না আসতে চান জুতো খুলে দাঁড়াবেন, জুতোর উপর পা দিয়ে, কেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত ও সালাম পড়ছি, আর আপনার এই সালাম এই মুহূর্তে এখনই আমার রাসূলুল্লাহর রওজায় পৌঁছে যাচ্ছে। कने ये सिलसिला फुरफुरा शरीफ का क्याम है, हुस्न अकीदत है, दिल की आवाज़ है, दिल की पुकार है, ताज़ीमन अदबन मोहब्बतन। ये देवबंद और बरेली के झगड़े क्याम नहीं है, ये फतवाबाजी का क्याम नहीं है, ये सिलसिला फुरफुरा शरीफ का क्याम है। तलअल बदरु अलैना من سنية الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام يا حبيب سلام عليك صلوات الله أنت شمس أنت بدر أنت نور فوق نوري أنت إكسير أنت مصباح الصدور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام يا حبيبي يا محمد صلى الله عليه وسلم يا عروس الخافقين يا مميد يا ممجد يا إمام القبلتين يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك
जब नबी पैदा हुए थे सब मलक दर पर खड़े थे रब्बि सल्लिम पढ़ रहे थे बाद यूं कह रहे थे या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत তুমি যে নূরে রবি নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका या रब्बि सल्लिम दाइमा भेजे रब मेरे दरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीई खिसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा सल्लि अला বাবাজি আসেন আপনাদের সামনে অনেকগুলো কথা বললাম আল্লাহ পাক আমাদের প্রকৃত সে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের মানুষ না হওয়া পর্যন্ত সেই ইলম সেই আমল পরিণত না হওয়া পর্যন্ত আমাদের আল্লাহ মওত না দেন সকলে বলুন আমিন এখন আসেন দোয়া হবে আপনারা এই যে প্রতিষ্ঠান গড়ে উঠেছে যে মাদ্রাসা চলছে আপনারা সকলে খুশি তো নাকি যে এটা কি মাদ্রাসা মাশাআল্লাহ সাপ্তাহিক জেনারেল কোর্স করে ভাই পড়ানো হয় যে মাদ্রাসা মাশাআল্লাহ উভয়ের জন্য শিক্ষার দেখছেন আল্লাহ রাসূল বলেছেন তালিবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক পুরুষ এবং নারীর জন্য ইলম শিক্ষা তলব করা অর্জন করা ফরজ সেই ফরজ কাজ আমরা অনেকে মনে করি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়ে গেল ফরজ আদায় হয়ে গেল না প্রকৃত ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া এটা হলো ফরজে আইন তো আজকে বাবাজি আপনাদের এই যে আজকে মহল্লায় সাপ্তাহিক যে মাদ্রাসার সিলেবাস ঠিক করে যেভাবে শিক্ষা তালিম চলছে এতে কি আপনারা খুশি তো সকলে কারা কারা খুশি একটু হাত তুলুন তো দেখি মাশাআল্লাহ নারে তাকবীর আর একটু জোরে হবে না নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর আল্লাহ পাক কবুল করেন সকলে বলুন আমিন আসেন তাহলে আপনারা বলছেন যখন এই মাদ্রাসা থাকবে তাহলে এর সাহায্য সহযোগিতা কিছু আপনাদের লাগবে যেমন আপনারা করে আসছেন ইতিপূর্বে আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে ভালোবাসা ওই শিক্ষাটাও কেন
আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত কিভাবে করবেন, কিভাবে চিনবেন, কিভাবে জানবেন, কিভাবে জীবন গড়বেন, এই সব ওই শিক্ষা, সবের মূল হলো শিক্ষা, ইলম, জ্ঞান। আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে এই জন্য সর্বপ্রথম বলেন ইকরা, পড়ো। কোনো ইবাদত বলেননি, কোনো ইলম কি বললেন, পড়ো। তো এই যে জ্ঞান আর শিক্ষাটা কত গুরুত্বপূর্ণ। যে কোনো আপনি কাজ করতে যান, সেই যে কোনো কাজই জীবনে আপনি আমি করতে যাই না কেন, তার শিক্ষার প্রয়োজন হয়, শিক্ষা লাগে। যদি আপনি তার ইলম, সেই সম্পর্কে জ্ঞান যদি না থাকে, আপনি সেই কাজে সফল হতে পারবেন না। তো আমরা আব্দুর রহমান, আব্দুল সত্তার, আমেনা, জাহেদা, আমরা পুরুষরা নিয়ে আমাদের জীবনে যদি আমরা এইভাবে যদি না করি, মাশাআল্লাহ, মারাকপুর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা তাজবিদ সহকারে শহীদ বিশুদ্ধ কোরআন শরীফ তেলাওয়াত, মাশাআল্লাহ, কারিউল কোরআন, তাফসির শরীফ, হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, মাশাআল্লাহ, সিয়াসাত্তা। তাহলে দেখছেন বেহেশতি জোর, ফিকহ, নামাজ শিক্ষা, মাসাইল, নিসওয়া, ফাতওয়া আমিনিয়া, আরবি ব্যাকরণ, ইসলামী ইতিহাস, মাশাআল্লাহ, সুন্দর সিলেবাস হয়েছে। তা আজকে এই যে আপনাদের খতমে দরসে বুখারী শরীফ এবং জিকিরে মজলিস, কত মারাত্মক জিনিস, আল্লাহ পাক কবুল করেন। সকলে বলুন না আমিন, একটু জোরে সোরে বলুন আমিন। আসেন বাবাজি, কে আছেন আল্লাহর হস্তে এরকম 10 জন মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হীন হায়াতে 10 জন সাহাবাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, খুশখবরি বাশারা। এরকম কি আছেন বাবাজি 10টা ভাই আমার আল্লাহর হস্তে বলুন যে আমি এই মাদ্রাসার যে কাজ চলছে, কর্মকাণ্ড, এর সাহায্যের জন্য আমি আল্লাহর হস্তে আমি 1000 টাকা দেবো। কি আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, 3 জন। কি নাম আপনার? কি নাম? জিয়াউল হক মন্ডল বাবাজি, জোরে বলুন মারহাবা। একটু জোরে বলবেন না মারহাবা? আরে গলা মিলিয়ে একসঙ্গে একবার বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। জিয়াউল হক ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, আল্লাহ হালাল রোজগার বরকত এনায়েত করেন। আল্লাহ যে নিয়ত নিয়ে দান করবেন, নিয়ত করেছেন, আল্লাহ তার নিয়তকে পুরা করেন। সকলে বলুন আমিন। ভাই কি নাম? সিরাজ মন্ডল, জোরে বলুন মারহাবা। একটু জোরে বলুন না মারহাবা। আরে গলা মিলিয়ে একসঙ্গে বলুন না মারহাবা। সহযোগিতা করুন, ছেলে বড় জওয়ান একসঙ্গে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। সিরাজুল ভাই সাহেব জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ সিরাজ ভাইয়ের হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ হালাল রোজগার বরকত এনায়েত করেন। আল্লাহ আসমানি বালা দুনিয়াই বালা সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন। সকলে বলুন আমিন। আল্লাহ আপনার বান্দারা থাকতে পারে নাই, আল্লাহ আপনার মোহাম্মতে, আপনার হাবিবের মোহাম্মতে দানের হাতকে লম্বা করে দিয়েছে। আল্লাহ পাক আপনি রহমানুর রহিম, দয়াবান, মেহেরবান, মেহরবানি করে তাদের দানকে কবুল করবেন। আল্লাহ আল্লাহ এর ওসিলায় তাদেরকে আল্লাহ হালাল রোজগারে আরো বরকত দিবেন। আল্লাহ আরো বেশি বেশি দান করার তৌফিক দিবেন। আল্লাহ আসমানি বালা দুনিয়াই বালা সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ জোরে বলুন আমিন। নারে তাকবীর। আরেকজন হাত তুললেন, আলিম মন্ডল 1000, জোরে বলুন না মারহাবা। এটা জোরে বলুন না মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আলিম ভাইয়ের হায়াত কিসমত দারাজ করেন, আল্লাহ আসমানি বালা দুনিয়াবি বালা থেকে আল্লাহ হেফাজত করেন। আল্লাহ